হয় কেমনে, ওরা শুধু একটা সিস্টেম জানতো। কয়টা সিস্টেমটা কি? পাথর তুলে মেরে ফেলতে হবে, আর কিচ্ছু জানতো না। ওই লোকগুলো যদি এই জামানায় আসতো তাহলে ওরা জানতো মানুষকে মারার বুদ্ধি কত। কথা কর না খায়, হ্যাঁ? 5 সেকেন্ডের ভিতরে আমাদের একজন ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিল। যে ভাইটা এই কাজটা করলো, গুলি চালালো, তার মুখেও আবার দেখা যাচ্ছে যে দাড়ি আছে। ঠিক কিনা? আপনি একটা ভাইকে যে আপনি গুলি চালাই দিলেন, আপনার কি অন্তরে একটু ভয় লাগলো না? দুনিয়ার অর্থের মোহে আপনার হুঁশ জ্ঞান সব আপনি কি নষ্ট হয়ে গেল, যে একজন ভাইকে মেরেই ফেলতে হবে। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাওয়ালির মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি বার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত রকম ব্যস্ততা অব্যাহত রেখে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য, তাকে খুশি করার জন্য আল্লাহ তাআলা আল্লাহর ঘরে আমাদেরকে এনেছেন, তৌফিক দিয়েছেন। তিনি আমাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন। আল্লাহর জন্য সকলে খুশি হয়ে মন খুলে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘরে এনেছেন। আমরা আল্লাহর প্রশংসা করতে পেরেছি, আল্লাহ তৌফিক দিয়েছেন। অতঃপর মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে সুপারিশ করবেন, এই কারণে উই শুড ইমিটেট দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রত্যেকের উচিত প্রিয় নবীকে পুঙ্খানু অনুসরণ করা। ঠিক না ভাই? সুবিধা মতো যদি অনুসরণ করে তাইলে কিন্তু সমস্যা আছে। মানতে হলে আপনাকে পুরাপুরি আপনাকে মানতে হবে। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম কারবালার আলোচনা, কারবালা নিয়ে আমরা কিছু কথা বলেছিলাম, ফোরাত নদী নিয়ে আমরা কিছু কথা বলেছিলাম।
পৃথিবীর এবং দেশের বিভিন্ন জায়গায় তাকালে এখন কারবালা সচক্ষে দেখা যাচ্ছে, ঠিক নয় কি? আলহামদুলিল্লাহ, ইমানের পথে যারা আছে, যারা ইমানের পক্ষে যারা লড়ে যাচ্ছে, তাদের বিজয় হবেই ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সত্য আল্লাহ দিয়েছে, যদি ইমানদার হতে পারো বিজয় তোমাদের হবে। কোরআন দলিল দিয়েছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। সূরা আলে ইমরান, কোরআনুল কারীমের 3 নম্বর সূরা 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 139 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ পাক ডাক দিচ্ছে, গোলাম ভয় নাই, টেনশন নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই, হতাশ হবে না, টেনশন করবে না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয় লাভ করবে। যদি ইমানদার হতে পারো আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করে দিব। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে আমাদের জীবনের চলার পথে আমাদেরকে একটু স্পষ্টবাদী হওয়া লাগবে। আপনি কি হুসাইন মার্কা মুসলমানের পক্ষে না ইয়াজিদের পক্ষে, এটা আপনাকে স্পষ্ট করতে হবে, ঠিক না ভাই? আমরা কার পক্ষে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে না ইয়াজিদের পক্ষে? হ্যাঁ, এদেশে অনেক লোক আছেন তারা ইয়াজিদকে খুব মহব্বত করে, উনি কোনো দোষী ছিলেন না এরকম কথা বলতে চান। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক, আমিন। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, কঠিন হাসরের ময়দানে আল্লাহর এমন কিছু গোলাম থাকবেন, এমন কিছু আল্লাহর বান্দা বান্দি থাকবেন যাদের দিকে আল্লাহ তাকাবেন না, যাদের সাথে আল্লাহ কথাও বলবেন না, ইভেন আল্লাহ মাফও করবেন না। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি একটু চিন্তা করেন তো, এত ইবাদত বন্দেগী করতেছেন, এত নামাজ কালাম, এত হজ যাকাত দান সদকা, এখন আপনি হাসরের মাঠে দেখলেন যে আল্লাহ আপনার দিকে তাকাচ্ছেই না, খুব গুসা হয়ে আছেন, খুব রাগান্বিত হয়ে আছেন। এই মানুষগুলো কারা? ইনশাআল্লাহ আমরা আজকের এই জুম্মার আলোচনাতে আমরা আলোচনা করব। আল্লাহ পাক তৌফিক দান করে সকলে বলেন আমিন। সকলে জবান ছেড়ে পড়ো না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب عليم. الله أكبر. سورة البقرة, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা 2 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 174 নম্বর আয়াতে কারিমা। বন্ধুগণ আমার, বাসায় গিয়ে একটু মিলাবেন সূরা বাকারার 174 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইয়াকতুমুনা, গোপন করে দেয়, গোপন করে দিচ্ছে এবং গোপন করে দেয় কি, মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আল্লাহর কিতাবে আল্লাহ যা নাজিল করেছেন। এমন কিছু লোক আছে আল্লাহর নাজিল করা অনেক বিষয় গোপন করে দেয়, আছে না নাই? আমাদের দলের কথা করছে এবার, আপনাদের গায়ের উপরে যাবে না, আশা করি যা যাবে আমাদের উপর দিয়ে যাবে এবার। এই আয়াতখানা আল্লাহ পাক বলেন, ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা, এ সমাজের ভিতরে কিছু সামর্থ্যবান লোক আছেন, সমাজপতি আছেন, যারা সমাজের বড় বড় দায়িত্বে আছেন অথবা অনেক টাকাওয়ালা। আল্লাহ পাক তাদের বক্তব্য আল্লাহ শোনাচ্ছেন। যারা কথা বলে তাদেরকে অনেক সময় টাকা দিয়ে, পয়সা দিয়ে, ঘুষ দিয়ে, বিনিময় দিয়ে বলা হয় এই কথাগুলো বলবেন না, বললে এখানে সমস্যা আছে, প্রবলেম আছে, ঝামেলা আছে। কেউ যদি এরকম কোনো উৎকুট গ্রহণ করে, কোনো ঘুষ যদি গ্রহণ করে,
আল্লাহর সঠিক কথাগুলো যদি না বলে, আল্লাহ তাআলা বলছেন যা গ্রহণ করলো, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। আল্লাহু আকবার। তারা যে হাদিয়াগুলো নিছে এটা মূলত হাদিয়া না, এটা হচ্ছে আগুন। এটা কি? আগুন, জাহান্নামের আগুন তার পেটে সে ঢুকিয়েছে। কঠিন কিয়ামতের ময়দানে ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ কথা বলবেন না, অথচ লোকটা আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তার দিকে তাকাবেও না, কথাও বলবেন না, তাকাবেও না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ মাফ করবেন না, পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য কঠিন থেকে কঠিন শাস্তি রয়েছে। তাহলে এটা বলা হচ্ছে যারা বক্তা, যারা আলেম, যারা খতিব, যারা ইমাম, যারা কথা বলে, আল্লাহ বলছে নবী আপনার কাছে যা দোয়া হলো, যদি এটা জানার পরেও কেউ যদি গোপন করে দেয়, কিয়ামতে আমি আল্লাহ তার দিকে তাকাবো না। দুনিয়ার শাস্তি কি? এটা তো মানে আখিরাতের কথা বললাম, দুনিয়ায় তাকে কি বলা হবে? আল্লাহ পাক বলে ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়া'লামুন। আল্লাহু আকবার। সূরাতুল বাকারা, কুরআনুল কারীমের 2 নম্বর সূরা 1 নম্বর পারার শেষ নম্বর পৃষ্ঠা 140 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ পাক বলেন ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদা, যে মানুষটার কাছে, যে লোকটার কাছে কোরআনের জ্ঞান রয়েছে, নবীজির জ্ঞান রয়েছে, কোরআন সুন্নাহর হক কথা যার কাছে রয়েছে, এটা জানার পরেও কাতামা হচ্ছে ভাইরা আমার মাজিদ সিগার, তার মানে সে গোপন করে দেয়, বলতে চাই না। আল্লাহ পাক বলছেন যে আলেম হক কথা জানার পরেও গোপন করে দেয়, ওটা আলেম না, ওটা হলো বড় জালেম। এ ভাষা কার? আল্লাহর ভাষা। আযলামু ইসমে তাফজিল সিগা, আলেমরা এটা বুঝবে, সবচেয়ে বড় জালেম, জানার পরেও বলতে চায় না, একটু গোপন করে দেয়। বন্ধুগণ আমার, প্রিয় নবীজির কাছে হয়, এটা জানার পরে কোনোভাবেই গোপন করা যাবে না। এ ভাষা কার? আল্লাহ পাকের ভাষা। যদি কেউ গোপন করে দেয়, আল্লাহ বলছে ওটা আলেম না, ওটা কি? জালেম। এ ভাষাও কার? আপনি চিন্তা করেন তো, এই হিসাবে বাংলাদেশে আলেম নামের জালেম আছে না নাই? কম না বেশি? এখন মোটামুটি বেশি। ওইটা কিন্তু যাচ্ছে আমার গার উপর দিয়ে, তাও যায় যাক। ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুরআনুল কারীম থেকে দাওয়াত দিয়েছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডেকে বলছে, নবী কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি আপনার কাছে কিতাব দিয়েছি, উদ্দেশ্য একটা, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যে মানুষগুলো অন্ধকারের মধ্যে আছে, যে মানুষগুলো জুলুমের ভিতরে আছে, যে মানুষগুলো অন্যায় পথে আছে, কুরআনুল কারীম দিয়ে ও নবী আপনি অন্ধকার মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসবেন। তার মানে কোরআনের পথে আপনি নিয়ে আসবেন, নূরের পথে আপনি নিয়ে আসবেন। আল্লাহ নবীজি কুরআনুল কারীমের সেই দাওয়াত শুরু করলেন। দাওয়াতের শুরুতেই পৃথিবীর মানুষগুলো একটু মনোযোগ লাগান। দাওয়াতের শুরুতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি বাধা দিয়েছিলেন, যিনি কষ্ট দিয়েছিলেন, তিনি আর কেউ না, তিনি হচ্ছে নবীর আপন চাচা আবু লাহাব। কি নাম বলেন তো? আরেকবার।
আবুল আহাব। আবুল আহাবকে আপনারা কেউ চেনেন? হ্যাঁ, নাম শুনছেন তো। নবীজির কি হয়? আপন চাচা। আল্লাহ তাআলা একটা সূরাও নাজিল করলেন, তাব্বাত ইয়াদা, পড়েন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই সূরাটা আপনাদের কাছে জানতে চাই, নবীর চাচা, আপন চাচা, কিন্তু যে সূরাটি নাজিল হয়েছে, আপনারা, আমি জানি সবাই জ্ঞানী মানুষ, আপনারা বুঝে শুনে উত্তর দিবেন এই সূরাটি নাজিল হয়েছে চাচার পক্ষে না বিপক্ষে? কেন? এত কোরআন শরীফের আয়াত, বিপক্ষে আবার যাবে কেন? পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। কারণ এই সূরাতে বলা হয়েছে আবুল আহাবের 2 হাত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক। এখন এই সূরা নাজিল হওয়ার পরপরই আল্লাহ নবীজি প্রথম দাওয়াতে চাচার কাছ থেকে আঘাত খেয়েছেন, পাথরের আঘাত খেয়েছেন। তো তিনি চিন্তা করলেন, আবার রসুলের নাম, চাচার নামেই সূরা নাজিল হইল, দরকার নেই, দিনকাল বড় খারাপ, ঘরে বসে থাকে জিকির আজগার করি, নাকি? হ্যাঁ, প্রিয় নবীজি সামান্য ইতস্তত বোধ করলেন, আর মনে মনে চিন্তা করলেন যে না, আপাতত থাক, দরকার নাই, সময় করে একটু বলা যাবে। জিবরাইল হাজির হয়ে গেল, এসে বলছে নবী বসে থাকার সময় নাই। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহু আকবার। সূরাতুল আনকাবুত 21 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইনের 45 নম্বর আয়াতে কারিমার মাঝের অংশে আল্লাহ পাক বলেন, জিবরাইল আমার নবীকে ডেকে বলছে, নবী কেন বসে থাকবেন? কেন আপনি সূরা আল-আহকাব প্রচার করবেন না? আপনি ভালো করে শুনুন, আল্লাহর অর্ডার, উতলুমা, আল্লাহ অর্ডার করেছে, উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কিতাব থেকে যা দিলাম দ্রুত আপনি তেলাওয়াত করে মানুষের কাছে পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ। নবীজি চাচ্ছিলেন যে একটু গোপন করি, গোপন না, একটু পরেই বলি। আল্লাহ জিবরাইলকে বলেন, না, সুযোগ নেই, আপনি বলেন, আপনি এটা প্রচার করে দেন। আল্লাহ নবীজি ঘরের থেকে বের হয়ে পাহাড়ে উঠেছেন। সূরা আল-আহকাব যখন প্রচার করতে যাবেন, আল্লাহ আবার সতর্ক করলেন, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। আল্লাহু আকবার। সূরাতুল হিজর 14 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, শেষ নম্বর উপর 54 নম্বর আয়াতে কারিমা, 94 নম্বর আয়াতে কারিমা আল্লাহ ডাক দেয়, নবী আপনি যা বলতে যাচ্ছেন এটা বলতে গিয়ে যেন গলা ছোট না হয়, স্পষ্ট গলায়, জোর গলায় আপনি প্রচার করে দিবেন। সুবহানাল্লাহ। স্পষ্ট করে, আমদা করার দরকার নাই, কি কি চাচা কি মনে করবে কি না মনে করবে বলে দেন, টেনশন করার দরকার নাই। আমার প্রিয় ভাইরা, তাহলে কিয়ামতের ময়দানে যাদের দিকে আল্লাহ তাকাবে না, তাদের ভিতরে একদল হচ্ছে যারা এলেম জানার পরেও গোপন করে দেয়। আল্লাহ তাকাবে না, আল্লাহ কথাও বলবে না, আল্লাহ ক্ষমাও করবেন না। এরপরে 2 নম্বরে ওই ব্যক্তি কোরআন দলিল দিচ্ছে, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম থামানান ক্বালীলা أولئك لا خلاق لهم في الآخرة ولا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم। سورة آل عمران কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আয়াত নম্বর 77 আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা ইস্তারুনা বিক্রয় করে দেয়, কি করে দেয়?
বিক্রি করে দেয় বিআহদিল্লাহি, আল্লাহর ওয়াদা সমূহ, আল্লাহর সঙ্গে যে ওয়াদা করে এই ওয়াদা সমূহ সে ভঙ্গ করে দেয়, অথবা ও আইমানিহিম সামানান কলিলা, তুচ্ছ মূল্যে সেটা বিক্রি করে দেয়। রব্বুল আলামিন বলেন উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরা, আখিরাতে ওই লোকটার জন্য কোনো নেকি থাকবে না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাকাবেও না। ওয়ালা ইউযাক্কিহিম, আমার আল্লাহ রব্বুল আলামিন মাফও করবেন না, তার জন্য কঠিন শাস্তি রয়েছে। মানে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে একটা নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের শুকরিয়া স্বরূপ হয়তো আপনি ওয়াদা করলেন, আল্লাহ আমি আপনার এই নিয়ামতের না শুকর করব না, আমি ওয়াদা ভঙ্গ করব না। আপনারা বলেন তো আমাদের দেশে ওয়াদা ভঙ্গকারী আছে না? নেই? মুখে বলে এক, কাজের বেলায় আছে। এরকম লোক কি দেখা যায় মাঝে মাঝে? হ্যাঁ, কি সুন্দর করে বক্তব্য দেয়, ওরে সুবহানাল্লাহ। হ্যাঁ, মনে হয় যে মরিয়মের খালাতো বোন। এত চমৎকার বক্তব্য। বুঝে নিবেন ভাইয়েরা, যে মানুষগুলো আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ হয়, আমি এই নিয়ামতের না শুকরিয়া আমি করব না, ওয়াদা ভঙ্গ করব না। আবার অনেক সময় দেখা যায় কিছুর বিনিময়ে, তুচ্ছ কিছু বিনিময়ে সে তার ওয়াদা ভঙ্গ করে ফেলে, তার নিয়ামতকে নষ্ট করে ফেলে। কিয়ামতে আল্লাহ পাক তার দিকে তাকাবে না। ভাইয়েরা আমার, বানী ইসরাঈল কওমের এরকম একজন আলেম আবেদ আল্লাহর এক বান্দা ছিলেন। তিনি দোয়া করলে দোয়া কবুল হয়ে যেত, মুস্তাজাবুদ দাওয়া। নাম তার বালাম ইবনে বাওরা। আল্লাহ পাক তার কথা কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ তাআলা সূরা আরাফের 175 নম্বর আয়াত, এটাও আমাদের গায়ের উপর দিয়ে যাচ্ছে। মানে এতক্ষণ পর্যন্ত আপনাদের উপর দিয়ে যায় নাই, কিন্তু যা যাচ্ছে কি আমার উপর দিয়েই যাচ্ছে। যা আল্লাহ বলছে, নবী আপনি তেলাওয়াত করে শোনান ওই ব্যক্তির খবর। কোন ব্যক্তি? যেই ব্যক্তিকে আমি আল্লাহ একটা নিয়ামত দিয়েছিলাম, সে ইসমে আজম জানতো, সে দোয়া করলে দোয়া কবুল হয়ে যেত, কিন্তু সেই নিয়ামত থেকে সে ফাংসালাখা মিনহা, সে কামব্যাক করলো, ফিরে চলে আসলো। শেষ পর্যন্ত শয়তান তার পিছনে লেগে গেল এবং সে পথভ্রষ্ট হয়ে গেল। এই লোকটার বাড়ি ছিল মিশরে। বাসায় বাড়ি ছিল কোথায়? মিশরে। মূসা আলাইহিস সালাম একটা জাতিকে পাঠিয়েছে, জাব্বারিন নামক একটা জাতি, যারা মিশরের একটা এলাকায় থাকতেন, খুব উগ্রপন্থ জাতি। তাদের সাথে লড়াই করার জন্য মাদিয়ান শহরে কিছু সেনাবাহিনীকে পাঠালেন, আর নেতৃত্ব কর্তৃত্ব দেওয়ার জন্য পাঠালেন যাকে, বা এই জাব্বারিনদের কাছে দাওয়াত দেওয়ার জন্য পাঠালেন। এর নাম হচ্ছে বালাম ইবনে বাওরা। কে বলছে? বালাম ইবনে বাওরা। তো তিনি গেলেন দাওয়াত দেওয়ার জন্য। ভাইরা আমার, দাওয়াতি কাজে রওনা করার পরে জাব্বারিন এলাকার মানুষগুলো খুব দাপটওয়ালা, খুব অহংকারওয়ালা, কিন্তু তারা জানতো এই লোকটা দোয়া করলে দোয়া কবুল হয়। বালামকে ডাক দিয়ে বলছে, বালাম শোনো, তুমি এসেছো ভালোই হয়েছে, তুমি দয়া করে আমাদের জন্য বদদোয়া করো না, আমাদের পক্ষে দোয়া করো, আর মূসা নবীর বিপক্ষে বদদোয়া করো, যেন মূসা নবীর সেনাবাহিনী তারা আমাদের কাছে হেরে যায়। জোরে খান নাউজুবিল্লাহ। তিনি বলছেন, আপনি কি বলছেন? আমি যদি এটা করি, অ্যাট দিস মোমেন্ট আই উইল বি ফিনিশড। আমি যদি এই কাজটা করি আমি তো ধ্বংস হয়ে যাব, দুনিয়াও শেষ হবে, আখিরাতও শেষ হয়ে যাবে। আর আমার যে নিয়ামত আল্লাহ দিয়েছে ইসমে আজম, দোয়া করলে দোয়া কবুল হয়, আল্লাহ এটা ছিনিয়ে নেবে, আমি দোয়া করতে পারবো না। এই আবেদ কি আলেম কি, ওরা অনেক টাকা পয়সা দিয়া দিল এবং অনেক চাপ প্রয়োগ করলো যে না, বদদোয়া করতে হবে মূসা নবীর বিপক্ষে, তার সেনাবাহিনীর বিপক্ষে। আল্লাহর বান্দা টাকার কাছে বিক্রি হয়ে তিনি বদদোয়া করতে বাধ্য হলেন। আসলে চাচ্ছিলেন না বদদোয়া করবেন, কিন্তু বদদোয়া করার জন্য, মূসা নবীর জন্য বদদোয়া আর জাব্বারিনদের জন্য দোয়া করার জন্য যখন হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ পাক তার জবান দিয়ে মূসা নবীর পক্ষে দোয়া বের করে দিয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?
আর যারা চাপ দিচ্ছিল এদের বিপক্ষে বদদোয়া বের হয়ে গেছে, বলছে ব্যাপার কি, এত টাকা দিলাম, এত সোনা করে দিলাম, তুমি আমাদের বিপক্ষে বদদোয়া করো কেন? কই ভাই আমি কি করব, আমি তো দোয়া করতে চাচ্ছি আপনাদের পক্ষে, আর ওইদিকে বিপক্ষে কিন্তু আমার মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে, আমার কিছু করার নাই। কয় না, আবার দোয়া করেন, আমাদের জন্য দোয়া করেন, ওদের জন্য বদদোয়া করেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে সূরা আরাফের 174-75 নম্বর আয়াতের ব্যাখ্যার মধ্যে আছে, তিনি একবার, দুইবার, তিনবার যখন বদদোয়া করার জন্য হাত তুলেছেন, তার জিহ্বাটা বের হয়ে বুকের সাথে এসে বক্ষের সাথে লটকায় গেল, আটকিয়ে গেল, আর কথাও বলতে পারেন না। আমার বন্ধুগণ, তার জবান এমন ভাবে আটকে গেল, তিনি আর এখান থেকে তার জিহ্বাটা তিনি সরাতে পারেন না, তার দোয়া কবুল হলো না। আমার প্রিয় ভাইয়েরা, শেষ পর্যন্ত অনেক কাকুতি মিনতি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার এই জিহ্বাটা ছাড়ায় দিলেন। কারণ আল্লাহ পাক তাকে 3টা দোয়া করার জন্য স্পেশাল আল্লাহ দিয়েছিলেন, যে তুমি 3টা দোয়া করবা, আমি আল্লাহ তোমারে ফেরত দেব না। এমনি তো দিয়েছি তোমাকে স্পেশাল, কিন্তু এটা আরো 3 স্পেশাল, চাওয়ার মাত্র তুমি পেয়ে যাবা। যাই হোক, সে দোয়াগুলোর ভিতরে একটা দোয়া ছিল। তো তিনি বলছেন, দেখেন আপনাদেরকে একটা বুদ্ধি দিই, আমার তো আল্লাহ নিয়ামত কেড়েই নিলেন, এখন ফাআতবাহু শয়তান, শয়তান তার পিছনে এমন ভাবে লেগেছে। এই আলেম লোকটা, আবেদ লোকটা জাব্বারিনদেরকে ডেকে বলতে, শোনো, ওরা যে যুদ্ধ করতে আসছে, অনেকদিন হয়ে গেছে, তাদের স্ত্রীরা বাড়িতে পড়ে আছে, তোমরা যদি এই যুদ্ধে জিততে চাও একটা কাজ করো। কি? তোমাদের যত সুন্দরী মেয়ে আছে, তোমাদের স্ত্রী বলো, মেয়ে বলো, তোমরা তাদেরকে ওখানে পাঠায় দাও। ওই মুসা নবীর সেনাবাহিনীর একটা লোক যদি আকাম করে, মানে বুঝতেছেন, যদি এদের ফাঁদে পা দেয়, জিনাল্লাহ বিচার করে, তাহলে অটোমেটিক এই যুদ্ধে তারা হেরে যাবে, তারা জয়লাভ করতে পারবে না। এই লোকটার বক্তব্য গ্রহণ করা হলো। অনেক সুন্দরী সুন্দরী মেয়েদেরকে, স্ত্রীদেরকে পাঠানো হলো, ওরা যেখানে আছে তার পাশে তোমরা গিয়ে বিভিন্ন দোকানপাট দিয়ে বসবা, ব্যবসার উদ্দেশ্যে বসবা। আল্লাহর কি খেলা! এখানে জাব্বারিন এলাকার এক শাহজাদি, মানে রাজার কন্যা এলাকার খুব সুন্দরী সুশ্রী মেয়ে, তিনিও ছিলেন এই এলাকার মধ্যে। আসার পরে বনী ইসরাইল কওমের এক লোক, নাম তার জামরি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, এই জামরি এদিকে ঘুরতে এসে এই সুন্দরী মেয়ের দিকে নজর পড়ছে। নজর পড়ার পরে তারে প্রস্তাব দিয়েছে তার সাথে অন্যায় কাজ করবে। নাউজুবিল্লাহ যদি বলে, সে রাজি হয় নাই। কয়, আমি মুসা নবী ছাড়া কারোর সাথে আমি থাকতে পারবো না। জোরে কর নাউজুবিল্লাহ। তখন এই জামরি বলছে, আমি একটা গোত্রের নেতা, আমি প্রতিষ্ঠিত, আমার অনেক টাকা পয়সা আছে, তুমি আসো, তোমার অনেক উপকার হবে। মেয়েটার নাম কাসবতী, তার সাথে করে নিয়ে মুসা নবীর কাছে গেছে, গিয়ে বলছে যে আমি এই মেয়েটারে, তার সাথে আমি রাত থাকতে চাই, আমি গুনাহ করতে চাই। নাউজুবিল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাম বললেন, তুমি কি বলছো? তুমি তার সাথে এইরকম খারাপ কাজ করতে চাও তুমি? দেখেন আল্লাহ কোরআন কি বলে। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহু আকবার। সূরা বনী ইসরাইল, কোরআনুল কারীমের 15 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর রুকু, 32 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতে আল্লাহ পাক বলছে, ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার জিনার কাছেও যাবা না। জিনা করা তো দূরের কথা, ওর নিকটবর্তীও যাবা না। কারণ এই পথ অত্যন্ত গর্হিত পথ, খারাপ পথ, অন্যায় পথ। আল্লাহ নিষেধ করেছেন, কাছেও যাবা না, করা তো দূরের কথা। কাছে যাইতে আল্লাহ নিষেধ করলেন কেন? কয়েকটা জিনিসের কাছে যাইতে নিষেধ করেছেন, কাছেই যাওয়ার দরকার নেই। যেমন আল্লাহ তাআলা আমাদের মা আর আমাদের আব্বাকে বলেছিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, গাছের নিকটে যাবা না, ফল খাওয়া তো দূরের কথা। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, ইয়াতীমের সম্পদের কাছে যাবা না, ইয়াতীমের সম্পদ তো খাওয়া দূরের কথা। এই কয়েকটি কথা বলার একটাই কারণ, যদি এসব জায়গায় তুমি পা বাড়াও, তুমি ওখান থেকে ফিরে আসতে পারবা না।
আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম বড় মেজাজি মানুষ, তার ধমক দিয়ে ফিরিয়ে দিলেন, তুমি এখান থেকে চলে যাও, আমার সামনের থেকে তুমি দূর হয়ে যাও। এই জামরি সুন্দরী মেয়েকে নিয়ে তার তাঁবুতে এসে রাত কাটিয়েছে। সকালবেলা হারুন আলাইহিস সালামের ছেলে বর্ষা নিয়ে গিয়ে দেখে সে অন্যায় কাজ করতেছে। তাদেরকে এমন জোরে বর্ষা মেরেছেন, দুইজনের যেই দেহ, এক বর্ষার মধ্যে দুইজনের দেহ ঢুকে পড়েছে। তিনি এটাকে উঁচু করে জনগণকে দেখাচ্ছে, দেখো এই সেই বদমাইশ, তিনি অন্যায় কাজ করেছে। এর কারণে গোটা বনী ইসরাইল কওমের ভিতরে মহামারী শুরু হয়ে গেছে এই পাপটার কারণে। এমনকি ৭০,০০০ লোক মারা গিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। বালাম ইবনে বাওরা, কত আল্লাহওয়ালা ছিলেন তিনি। টাকার কাছে বিক্রি হয়ে এখন তার উদাহরণ হচ্ছে ফামাতালুহু কামাতালিল কাব, যেই কুকুর দৌড়ায় আর হাঁপায়, ওরে যদি আপনি একটা পাথর মারেন, গোস্ত না পাথর মারেন, ও তাও দাঁড়ায় পড়বে। দেখে কি দিল, বুঝতে পারছেন কি ভাইরা আমার? কিয়ামতের কঠিন ময়দানে এই মানুষটার দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাক তাকাবেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তির দিকে আল্লাহ পাক তাকাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি জানিয়েছেন হাদিসের ভিতরে, ওয়া মালিকুম কাযযাব, যেই বাদশা, যেই রাষ্ট্রনায়ক তার দেশের মানুষদেরকে ধোঁকা দেয় আর মিথ্যা গল্প শোনায়, এই মানুষগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকাবে না। এরকম মানুষ তো এখন আর নাই, আছে? মালিকুম কাযযাব হাদিসের নাম্বারটা বলি তাইলে আপনাদের একটু সুবিধা হবে। হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসখানা বর্ণনা হয়েছে মুসলিম শরীফের 5109 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে কিয়ামতের ময়দানে মালিকুম কাযযাব, যেই মালিক মানে বাদশাহ, যেই রাষ্ট্রনায়ক, যে প্রধানমন্ত্রী, সে যেই হোক না কেন, সে ধোঁকাবাজ হয়। আর যদি সে মানুষকে মিথ্যা গল্প শোনায়, মানুষকে যদি ধোঁকাবাজি করে মানুষকে কষ্ট দেয়, তার দিকে আল্লাহ তাকাবে না। সিরিয়ার একটা এলাকা ছিল, সেই এলাকার নাম হচ্ছে ইনতাকিয়া। এই এলাকায় এক বাদশা ছিল, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে তার নাম ইনতাইকাস। তার নাম মানে উনার এলাকা, উনার নামে উনার এলাকার নাম ছিল ইনতাইকাস থেকে ইনতাকিয়া। তিনি মানুষকে মিথ্যা গল্প শোনাতেন, মানুষকে ধোঁকা দিতেন, মানুষকে খুব কষ্ট দিতেন। ইমানদার যারা ছিল তাদেরকে বিনা কারণে ধরে গুম করে ফেলতেন, হত্যা করে ফেলতেন। আল্লাহ পাক অর্ডার করলেন, কিছু নবীকে অর্ডার করলেন, তোমরা সেই এলাকায় যাও। সেই ঘটনা আল্লাহ বলছে, এই ধোঁকাবাজ, এই বেঈমানের কথা রব্বুল আলামিন সুন্দর করে জানিয়েছেন। ইয আরসালনা ইলাইহিম ইসনাইনি ফাকাযযাবুহুমা ফাআযযাযনা বিথালিথিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের 14 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে, ইদ আরসালনা, আমি যখন পাঠালাম, প্রেরণ করলাম, ইলাইহিম ইসনাইনি, দুইজন রাসূলকে পাঠালাম ইনতাকিয়া এলাকায়। পাঠানোর পরে ফাকাযযাবুহুমা, তারা সঙ্গে সঙ্গে একটা গালি দিয়ে দিল, তোমরা কিসের দাওয়াত দাও, তোমরা তো মিথ্যাবাদী। ওই এলাকার রাজা বাদশা ইনতাইকাস এমন মানুষ ছিলেন, যত অন্যায় সব তো করতেন। আর উনি জীবিত বেঁচে থাকা অবস্থায় ওনার নিজের মূর্তি ওনার এলাকায় বিভিন্ন মনে মনে বানাতেন। এই সিস্টেম তো এখন আর নাই, আছে? উনি জীবিত অবস্থায় মূর্তি বানাতেন আর লোকজনকে বলতে, ওখানে মাথা নত করবা, বিভিন্ন দিন আসলে পরে পরিষ্কার পরিচ্ছন্ন করবা। আল্লাহ দুইজন রাসূলকে পাঠালে বললেন ফাকাযযাবুহুমা, বের হও তোমরা দুইজনই মিথ্যাবাদী। আল্লাহ পাক কি করলেন? বিতালিতিন ফাকালু, আবার সঙ্গে সঙ্গে আরেকজনকে পাঠালেন। এবার হলো মাত্র 3 জন। বলেন তো কয়জন? আরেকবার ওইদিকে লক্ষ লক্ষ বেঈমান মুশরিক বাটপার, আর এইদিকে ন্যায়ের পক্ষে মাত্র কয়জন? তার মানে বোঝা গেল যুগে যুগে ন্যায়ের পথে, হকের পথে আপনি বেশি মানুষকে খুঁজে পাবেন না, ঠিক না ভাই? অন্যায়ের পক্ষে লোক কম না বেশি?
অন্যায়ের পক্ষে বেশি, ন্যায়ের পক্ষে কম। তো তারা বলল, দেখো আমরা এসেছি, আপনি অন্যায়গুলো ছাড়েন, মূর্তিগুলো ভেঙে ফেলেন, অর্ডার করলেন, জুলুম বন্ধ করেন, বেঈমানি বন্ধ করেন, ধোঁকাবাজি বন্ধ করেন। ওরা বলছে, দেখো বেশি বাড়াবাড়ি করবা না, যদি বাড়াবাড়ি করো তাহলে তোমাদের কি করা হবে? لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم। তারা বলছে দাওয়াতি বন্ধ করো, এই ওয়াজ, এই তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল বন্ধ করো। لئن لم تنتهوا, যদি বন্ধ না করো, লানারজুমান্নাকুম, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে ওই এলাকার মানুষগুলো মানুষকে মারতে হয় কেমনে, ওরা শুধু একটা সিস্টেম জানতো। কয়টা সিস্টেমটা কি? পাথর তুলে মেরে ফেলতে হবে, আর কিচ্ছু জানতো না। ওই লোকগুলো যদি এই জামানায় আসতো তাহলে ওরা জানতো মানুষকে মারার বুদ্ধি কত। কথা কর না খায়, হ্যাঁ? 5 সেকেন্ডের ভিতরে আমাদের একজন ভাইকে দুনিয়ার থেকে বিদায় করে দিল। যে ভাইটা এই কাজটা করলো, গুলি চালালো, তার মুখেও আবার দেখা যাচ্ছে যে দাঁড়িয়ে আছে। ঠিক কিনা? আপনি একটা ভাইকে যে আপনি গুলি চালায় দিলেন, আপনার কি অন্তরে একটু ভয় লাগলো না? দুনিয়ার অর্থের মোহে আপনার হুঁশ জ্ঞান সব আপনি কি নষ্ট হয়ে গেল যে একজন ভাইকে মেরেই ফেলতে হবে। বন্ধুগণ আমার বলছে, শোনো, যদি দাওয়াতি কাজ বন্ধ না করো তাহলে কি করবো? ওয়ালায়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম। ওয়ালায়ামাসান্নাকুমের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ইমাদউদ্দিন হাফেজ ইবনে হাজার আসকালানী তিনি ব্যাখ্যা করেছেন, যদি দাওয়াতি কাজ বন্ধ না করো মামলা দিয়ে দেব, হামলা দিয়ে দেব, জেলে ভরে দিব, তোমাদেরকে ধরব, অত্যাচার করব। নবীরা বলছে, যা বলো বলো, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমাদের বক্তব্য একই বক্তব্য থাকবে। সুবহানাল্লাহ। নবীদের ঈমান কি কম ছিল না বেশি ছিল? অনেক বেশি ছিল। তো তারা এই ধোঁকাবাজ বেঈমান কিছু লোক সেট করলো, পাথর তুলেছে, তুলে এই 3 জন রাসূলকে মারতে যাবে। ঠিক এই মুহূর্তে ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। শহর থেকে, দূর থেকে একটা লোক দৌড়ে এসেছে, দৌড়ে এসে বলছে, খবরদার শোনো হে আমার কওম, ক্বালা ইয়া কওমি, হে আমার জাতি, তোমাদেরকে বলছি ইত্তাবিউল মুরসালিন, পারলে পারে নবীদেরকে আপনারা মানেন, আপনাদের কল্যাণ হবে, আপনাদের উপকার হবে। কারণটা কি? ইত্তাবিউ মান লা ইয়াসআদুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। তারা তো আপনাদের কাছে কিছু চাচ্ছে না, তারা বলছে আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো, আর অন্যায়গুলো বন্ধ করো, এই কাজটা করো। তখন ওই রাজা যে ধোঁকাবাজ যেটা, এটা বলছে যে ইনি কি? একজন বলছে যে এই নবীদের ইনি হইল দালাল চামচা, আরে ও আগে ওরে ধর, ওরে আগে বাটাম দিয়ে সাইজ করে, ওইগুলো পরে দেখছি। নাউজুবিল্লাহ বলবেন না? আরে তুমি তুমি কি মান্নাংতা, কে তুমি? বলছে আমি ইনাদের প্রতি ঈমান এনেছি। সুবহানাল্লাহ। একদম জালিমের সামনে দাঁড়িয়ে ঈমানের ঘোষণা দেওয়া, হক কথা বলা সবচেয়ে বড় জিহাদ। ঠিক কিনা? কি পাওয়ার! তাফসিরে এসে যে তিনি ওই যে ধোপার কাজ করতেন, লন্ডি করতেন, কেউ বলছে যে কৃষি কাজ করতেন, মানে গরিব মানুষ ছিলেন। বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঈমানটারে এত বেশি পরিমাণ মজবুত করে দিলেন। ওই মানুষগুলো এই লোকটাকে ধরলেন, তার নাম হাবিব। হাবিবকে ধরা হলো। হাবিবকে ধরার পরে তারা এমন কষ্ট দিয়েছে, এমন শাস্তি দিয়েছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আজকে সকালেও পড়লাম, এই লোকটার গায়ের উপরে স্বাস্থ্যবান 4-5টা মানুষ, 6-7টা মানুষ তার গায়ের উপরে চড়েছে। চড়ার পরে এমন ধরে চাপ দিয়েছে, এমন ধরে আঘাত করেছে। এই আঘাতের কারণে তার পায়খানার রাস্তা ছিঁড়ে নাড়ি ভুড়ি বের হয়ে গেছে। ধরে কন্যা নাউজুবিল্লাহ। কি পরিমাণ কষ্ট দিয়েছে! 3 জন রাসূল তাকিয়ে দেখতেছে, কিন্তু কিছু করার নাই। আজও পরিস্থিতি ঠিক একই রকম, অন্যায় হয়ে যাবে, আপনি কিছু বলতে পারবেন না। ঠিক নাকি ভাই? হচ্ছে আপনার তো কিছু নাই, আপনি কি বলবেন? তাকায় দেখেন না, দোয়া করা ছাড়া কিছুই নেই। ভাই না আমার,
তিনজন রাসূল দাঁড়িয়ে বড় আশ্চর্য হয়ে গেছেন। আরে আমাদের পক্ষে থাকার কারণে লোকটার বুকের উপরে চড়ে এমন চাপ দিল, নারী ভুঁড়ি বের হয়ে যাচ্ছে। তাফসীরের মধ্যে আছে লোকটা তাকায় দেখে এবং নবীরা তাকায় দেখে সরাসরি এই হাবিবের মৃত্যুর সময় জিবরাইল হাজির হয়ে গেছে। জিবরাইল এসে বলছে, হাবিব শোনো, তোমার ব্যাপারে আল্লাহর ঘোষণা, কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। সুবহানাল্লাহ। জিবরাইল বলছে, শোনো, আল্লাহ পাক তোমার নাম ধরে বলেছে, হাবিব তোমার মরণের সঙ্গে সঙ্গে তুমি আল্লাহর জান্নাতে ঢুকে যাবা। সুবহানাল্লাহ। মরার সঙ্গে সঙ্গে জান্নাত। এই ঘোষণা দেওয়ার পরে এবার হাবিব বলতেছে, ক্বালা ইয়া লাইতা, হায় আমার আফসোস। তিনি আফসোস করতেছে, হায় আমার আফসোস। কিসের আফসোস? কওমি, যদি আমার কওম ইয়ালামুন, তারা যদি জানতো আমার বুকে চড়ে এমন চাপ দেওয়ার কারণে নারী ভুঁড়ি বের হয়ে গেছে, বিনিময়ে আল্লাহ আমারে মাফ করে জান্নাত দিয়েছে, ওরা জানলে ওরা বড় আফসোস করতো। সুবহানাল্লাহ। ওরা আফসোস করতো। এই যে ধোঁকাবাজরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার দিকে তাকাবেন না। মালিকুম কাজ্জাব, আল্লাহ তাকাবেন না। এখন এই তিনজন রাসূল তাদেরকে মাত্র সময় দিলেন কয়েকদিন। শুনুন, এখনো সময় আছে। যে অন্যায়টা করছেন তওবা করে ফিরে আসেন। যদি ফিরে না আসেন পরিস্থিতি কিন্তু ভালো হবে না, আল্লাহর গজব চলে আসবে। তারা বলতেছে, সময় লাগবে কেন? যদি তোমার আল্লাহর ক্ষমতা থাকে পারলে এখনই দিক। জোরে কর নাউজুবিল্লাহ। দেখছেন কত বড় গর্দব এগুলা। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম খামিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের 29 নম্বর আয়াত আল্লাহ নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কয়েকদিন যাওয়ার পরে আসমান থেকে এমন একটা বিকট আওয়াজ হলো, এমন আওয়াজ আমরা রাস্তায় চলার সময় যখন ট্রাকের যখন চাকা পাঞ্চার হয় তখন কি দেখছেন, যারা আশপাশে থাকে এগুলো লাফ দিয়ে কি হলো রে, যাদের হাত দুর্বল তারা দুর্বল হয়ে পড়ে। আল্লাহ এমন বিকট আওয়াজ দিলেন, যেই বিকট আওয়াজের কারণে তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে তাদের যে কলিজা ফেটে, বুকটা ফেটে কলিজা বের হয়ে প্রত্যেকটা মানুষ মুখ উল্টা হয়ে মুখ থুবড়িয়ে তারা জমিনের ভিতরে পড়ে থাকলো। তিনজন রাসূল সেখানে গিয়ে দেখে কোনো ঘর নাই, বাড়ি নাই, গোটা জমিনটা আল্লাহ সমান করে দিয়েছে। জানতে চাই সে আল্লাহ আছে না? না, আল্লাহ দুর্বল হয়ে গেছে, আগের মতো শক্তি নাই আর। আমার প্রিয় ভাই, এরপরে আল্লাহ নবীজি বলেছে ওই ব্যক্তির দিকে আল্লাহ তাকাবে না, শাইখুন জানিন, যে লোকটা যুবক কাল থেকে শুরু করেছে অন্যায় করার জন্য, মানে পাপ কাজ, জিনা ব্যভিচারের কাজ করতে করতে সে তওবা করে, আবার ওই কাজে জড়িয়ে পড়ে, আবার তওবা করে, আবার ওই কাজে জড়িয়ে পড়ে। আমার যুবক ভাইয়েরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করো, তোমাদের কাছেও আমাদের কাছে এরকম মাঝে মাঝে প্রশ্ন আসে যে হুজুর, এই আমি তো বিবাহ করতে পারতেছি না, আমার এটার কারণে এটা করতে পারবো কিনা, মানে এরকম প্রশ্ন আসে। মনে রাখবা, তুমি যখন গুনার কাজে লিপ্ত থাকো তখন তোমার ঈমানটা তোমার মাথার থেকে বের হয়ে দূরে চলে যায়, এবং সে সময় আল্লাহ পাক ডাক দেয়, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। হে মানুষ, কিসে তোমাকে ভুলিয়ে রাখলো আমার থেকে? তুমি এই যে অন্যায় করতেছো, মোবাইল দিয়ে হোক, যেভাবেই হোক না কেন, মনে রাখবেন আপনার অন্যায়ের কথা কেউ না জানলে কে জানে? আপনি কিছু হলো না, কিন্তু পেরেশানি আপনার যাবে না। কি যাবে না? পেরেশানি যাবে না। একটা পর্যায়ে গিয়ে দেখবেন মানুষের কাছে এটা বোঝেন তো, মানুষের কাছে হাত পাতা লাগবে। খুব সাবধান। এটা করতে করতে একটা মানুষ বৃদ্ধ হয়ে যায়, তবুও সে জিনার কাজে লিপ্ত থাকে, আল্লাহ তার দিকে তাকাবে না। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। আর যদি আপনি ভুল বোঝার পরে হয়তো করে ফেলেছেন সাপোজ, কিন্তু আপনি ভুল বুঝতে পেরেছেন,
আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ফজরের নামাজের পরে আমি মসজিদে বসা, নবীজি বাসায় চলে গেছেন। একজন মহিলা আসলো, এসে বলতেছে, ও আবু হুরায়রা, আমি অন্যায় কাজটা করেছি, ব্যভিচার করেছি, আমার গর্ভে সন্তান এসেছিল, সেই সন্তানটা হওয়ার পরে আমি মেরেও ফেলেছি। দেখেন, আমি মেরেও ফেলেছি। আবু হুরায়রা, তোমার কাছে জানতে চাই আমার এই গুনাহটা মাফ হবে কিনা? আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা বললেন, তুমি কি বলো? এত বড় পাপ তুমি করেছো, একটা অন্যায় করার পরে বাচ্চা হয়েছে, সেটাকেও তুমি মেরে ফেলেছো, তোমার কোনো মাপ নাই, তোমার কোনো ক্ষমা নাই, বের হয়ে যাও নবীর দরবার থেকে। আল্লাহ নবীর সাহাবী এই বক্তব্য দেওয়ার পরে মহিলা কাঁদতে কাঁদতে বের হয়ে চলে যাচ্ছেন এবং তিনি আফসোস করে বলতেছিলেন, আহারে, শয়তানে ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছি, জিনা বিচার করে ফেলেছি, আমার বাচ্চাটাকেও মেরে ফেলেছি। এই সুন্দর আকৃতি, এই সুন্দর দেহ, এটা কি জাহান্নামে পড়বে? আমার কি আর কোনো রাস্তা নাই? তিনি এই কথাগুলো বলছেন, চোখের পানি ফেলছেন। আর খাস তিনি মনে দিলে তিনি খাঁটি তওবা তিনি করতেছেন, আল্লাহ যদি আমারে মাফ করে দেয়, আমি আর কোনোদিন এই জাতীয় পাপ কাজে আমি আর জড়িত হব না। আল্লাহ নবীর সঙ্গে দেখা হয়ে গেল দুপুর বেলা। আবু হুরায়রা বললেন, হুজুর, একটা মহিলা এসেছিল, তুমি কি বলেছো? আমি বলেছি তোমার মাপ নাই, তুমি চলে যাও, তুমি এত বড় বেয়াদব, তোমার ক্ষমা নাই। নবীজি বললেন, আল্লাহর দায়িত্ব তুমি নিজে কাঁধে তুলে নিয়ে, আল্লাহ চাইলে তো মাফ করলেও করতে পারে, তুমি এই কাজটা কেন করতে গেলা? বন্ধুগণ আমার, জিবরাইল হাজির হয়ে গেছে সন্ধ্যার আগে, হাজির হয়ে তিনি বলছে, নবীজি ওই মহিলাকে ডাক দেন, ডাক দিয়ে বলেন, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। আবার ঘুরতে ঘুরতে ওই মহিলা ঈশার নামাজের সময় আবার তিনি এসেছেন, নবী রাসূলের সঙ্গে কথা বলতে চায়। হয়তো আবু হুরায়রার কাছে আমার ক্ষমা না হলেও নবীর কাছে গেলে আমার ক্ষমা হতে পারে। নবীজির কাছে চোখের পানি ফেলে তিনি কাঁদতেছিলেন। জিবরাইল এসে আয়াত নাজিল করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। সূরাতুল ফুরকান 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা শেষ নম্বর রুকু 70 নম্বর আয়াতে কারিমা। জিবরাইল এসে নবীকে বলতে, নবী অন্যায় সে গুনাহ করে ফেলেছে, জিনা ব্যভিচার করেছে, কিন্তু সে খাঁটি দিলে তওবা করেছে। আল্লাহ পাক এই খাঁটি তওবা করেছে, ঈমানটা মজবুত করেছে। আল্লাহ পাক তার গুনাহ শুধু মাফ করে নাই, তার গুনাহকে আল্লাহ তাআলা নেকি বানায়া দিয়েছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যুবকরা শোনো, নবী আমার বলেছি, তোমরা দুইটা জিনিসের গ্যারান্টি আমাকে দাও, আমি তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি দেব। নাম্বার 1 তোমাদের জিহ্বা, নাম্বার 2 তোমাদের যৌনাঙ্গ, তোমাদের লজ্জার স্থান। যদি এটা ভালো রাখতে পারো, আমি নবী আদমাল্লাহুল জান্নাহ গ্যারান্টি দিলাম, তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এই কাজ থেকে বিরত হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ মাফ করুক, জোরে বলেন আমিন। এরপরে ওই ব্যক্তির দিকে আল্লাহ তাকাবে না, ওয়া আইলুম মুস্তাকবির, যে ব্যক্তি দরিদ্র কিন্তু অহংকারী। দরিদ্র এ কথার মানে কি? যারা দরিদ্র তারা কি অহংকার করতে পারে না? একটা টাইমে সে গরিব ছিল। কি ছিল? গরিব ছিল। আল্লাহ পাক তাকে অনেক সম্পদ দিয়েছে, সম্পদের মোহে সে এখন অহংকারী হয়ে গেছে। এরকম লোক আছে কিনা? এরকম হওয়া যাবে না। আপনারা যে ওষুধ খান, ওই যে গ্যাসের ওষুধ, সার্জেল ওষুধ, এর যে মালিক, হেলথ কেয়ারের যে মালিক আমাদের এলাকায় কিন্তু আলাউদ্দিন উকিল সাহেব, ওনার ভাই, এই সার্জেল ওষুধ থেকে কিন্তু কোটি কোটি টাকা লাভ হয় ওনার ভাই মাথায় ওই যে কি বলে একটা ঝাঁকা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, 2 টাকা 10 টাকা ভিক্ষা নেয়। তো ওনার একটা গুণ জানি না, আল্লাহ ভালো জানে, কোনো টাকায় যদি আমাদের ওই যে মরহুম মুজিবুর সাহেবের ছবি থাকলে ও কয় ওই টাকা নেব না। জানি না ওনার মধ্যে কি আছে না আছে, উনি ভালো জানেন। কয় না টাকা নেব না, অন্য টাকা দাও। আমি জিজ্ঞাসা করলাম, এই লোকটা কে, এনার পরিচয় কি? আচ্ছা, উনি আলাউদ্দিন উকিল সাহেবের ভাই। এক সময় অনেক
টাকা পয়সা ছিল, অহংকারের কারণে আল্লাহ পাক তাকে ধ্বংস করে দিয়েছে। নাউযুবিল্লাহ। এই জন্য অহংকার করা যাবে, এর দিকে আল্লাহ তাকাবে না। এরপরে আল মুসবিলু, যুবকরা এবার শোনো, যাদের টাকনুন নিচে ওই লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, জুব্বা বলেন, যেটা উপর থেকে বলা হয় পরা হয়, নিচের থেকে যেটা পরে যেমন মোজা, এটার বিধান কিন্তু না। আমি যেটা পরে আছি জুব্বা অথবা প্যান্ট, বিশেষ করে যুবকেরা যারা জিন্সের প্যান্ট যারা কেনে, এই এমন টাইট, এই জিন্সের প্যান্ট পরে বসাও যায় না। আবার যখন প্রয়োজন দরকার হয় যে আমাদের একটু প্রসাব করতে হবে, দেখা যায় ওনারা দাঁড়িয়ে এই কাজটা করে। জোরে খান নাউজুবিল্লাহ, আরো জোরে খান নাউজুবিল্লাহ। আমাদের পরিচিত এক হুজুর আছে, গল্পটা বলে শেষ করে দিচ্ছি। তো উনি বলছেন, আমি এক এলাকায় মাহফিলে গেছি, যাওয়ার পরে তো বাসার থেকে বের হয়েছি, সবাই রেডি হচ্ছে, তো আমি বের হয়ে দিকে 4-5টা কুকুর, তো কুকুরগুলো আমার দেখে এমন সে আওয়াজ তুলছে, মনে হচ্ছে আমি ওনার কতদিনের শত্রু। তো কষ্ট যে কত দোয়া কালাম করতেছি, কাজ হচ্ছে না। হঠাৎ করে ওনার যে মালিক বাড়ির থেকে যায়, থাম বেটা, সবগুলো থেমে গেছে। তা আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কি দোয়া করলেন? আমাকে দেখে এরকম করছে কেন? বলছে হুজুর কিছু মনে করেন না, আমার এই এলাকার এই কয়টা কুকুর আছে না, এই জুব্বাওয়ালা লোক দেখলে পারে খালি এরকম করে ওঠে। বলছে কেন? ওই যে যারা যে জিন্সের প্যান্ট শার্ট পরে, জিন্স পরে, ওদেরকে দেখলে কিচ্ছু কয় না? না হুজুর। কেন বলে না? বলছে কেন বলবি, এই কুকুর দ্বারা যে কাজ করে, ওরা জিন্সের প্যান্ট পরে একই কাজ করে। ও কুকুর ওদের ছেলে, যে আমার জাতি ভাই। নাউজুবিল্লাহ। খবরদার, জিন্সের প্যান্ট পরেন, অসুবিধা নাই, যেন টাকনুর নিচেই না দেয়। যে প্যান্ট পায়জামা গুলো আছে আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য বাসায় গিয়ে কেটে ফেলবেন। আজকে যতগুলো প্যান্ট আপনার টাকনুর নিচে আছে, একমাত্র কার দিকে তাকায়? আল্লাহর দিকে তাকায় কেটে ফেলেন ভাই। আল্লাহ বরকত দিবে, আল্লাহ বারাকা দেবে। আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করে দিক, আমিন। এরপরে যারা দান করে খোটা দেয়, তাদের দিকে আল্লাহ তাকাবে না। যারা কোনো দোকানের মাল বিক্রি করতে গিয়ে কসম করে বলে, ভাই কিনা দামেই দিলাম, আমার কিচ্ছু থাকলো না, নাউজুবিল্লাহ, এই লোকটার দিকে আল্লাহ তাকাবে। তুই বলিস কি, তুই কিনা দামে দিলাম মানে? আল্লাহ পাক আমাদের এই যে মানুষগুলোর কথা বললাম, এর মধ্যে যারা আছে, যারা মদ পান করে, পিতামাতা যাদের প্রতি অসন্তুষ্ট, তাদের দিকেও আল্লাহ তাকাবে না। আল্লাহ পাক আমাদের সকলকে ক্ষমা করে দিক, আমিন। আমার প্রিয় ভাইরা, মুহররম মাস চলতেছে, আমরা আমাদের দানের হাতকে একটু বাড়াই দেবে ইনশাল্লাহ। আজকের এই আলোচনাগুলো আমাদের বাস্তব জীবনে আল্লাহ আমল করার তৌফিক দিক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর ঘরের জন্য আমাদের দানের হাতকে আমরা প্রসারিত করি। 500, 1000, 2000 মা